আসসালামু আলাইকুম। টেক টেকনিক্স উইথ সাব্বির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের সকলের খুবই চমৎকার একটি সময় কেটেছে। এই ঈদ উল ফিতর উপলক্ষে আমরা সকলেই কম বেশি ছবি তুলে থাকি। সেই ছবিগুলো বিভিন্ন রকমের এডিটিং করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকি। এখন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে এমনই একটি অ্যাপের কথা বলবো, যে অ্যাপটি দিয়ে আপনি আপনাদের ছবিগুলোকে একটি খুবই চমৎকার উপায়ে এডিট করতে পারবেন। এবং এই অ্যাপটির বিশেষত্বটা আপনারা ভিডিওটির মধ্যে জানতে পারবেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমরা সকলে আমাদের ছবিগুলো এডিট করার জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার বা অ্যাপ ইউজ করে থাকি। যেমন আমরা প্লে স্টোর থেকে যদি আমরা ফটো এডিটর সার্চ দিই, এখানে অনেকগুলো ফটো এডিটর দেখতে পাচ্ছি। আমরা দৈনন্দিন অনেক রকম ছবি তুলে থাকি এবং সেই ছবিগুলো এডিট করে থাকি এরকমই কোনো একটা ফটো এডিটরের মাধ্যমে। কিন্তু এই ফটো এডিটরগুলোর মধ্যে যে ড্রব্যাকটা রয়েছে, অর্থাৎ যে খারাপ দিকটা রয়েছে, সেটা হচ্ছে যে এই ফটো এডিটরগুলোর মধ্যে আপনি যদি একটা ছবি এডিট করেন, তাহলে সেই ছবিটার অরিজিনাল কোয়ালিটিটা বজায় থাকে না। অর্থাৎ আপনার ফটো রেজলিউশন যেটা আছে সেটা আসলে এই মানে ফটো এডিটরগুলো ধরে রাখতে পারে না। অর্থাৎ আপনি যখন ফটোটা এডিট করবেন তখন দেখবেন যে আপনার ফটোর ছবিটার কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের কথা বলি যেটি এই প্লে স্টোর থেকে ইউজ করা যায়, এবং সেই অ্যাপটির মধ্যে আপনি যে ফটোগুলো এডিট করবেন সেই ফটোটার অরিজিনাল কোয়ালিটিটাও মেনটেন করা হবে, এবং আপনি আপনার এডিটগুলোও সুন্দরভাবে ওই ফটো এডিটরের মাধ্যমে করতে পারবেন। ব্যাপারটি নিশ্চয়ই খুবই চমৎকার এবং কমফোর্টেবল একটা এক্সপিরিয়েন্স হবে সকলের জন্য। তো চলুন সেই অ্যাপটি সম্পর্কে জানা যাক। সো এটা হচ্ছে সেই অ্যাপ। এখন এই অ্যাপটির মধ্যে স্পেশালিটি কি আছে সেটা এখন আপনারা খুব ইজিলি জানতে পারবেন। যদিও আমি এটা বলে দিয়েছি যে এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে এটি ছবির অরিজিনাল কোয়ালিটিটাকে রক্ষা করে। যাই হোক, তবুও চলুন দেখে দেখে আসা যাক এটা অ্যাকচুয়ালি আর কি কি করতে পারে। সো অ্যাপটা আমি ওপেন করেছি, এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন রয়েছে, ম্যাজিক ইরেজার রয়েছে, তারপরে এআই ব্যাকগ্রাউন্ডস রয়েছে। এরকম অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলেই এগুলো ইউজ করে দেখতে পারবেন। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনটায় চাই, তাহলে আমি যদি একটি ছবি সিলেক্ট করি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, সাপোজ এই ছবিটা আমি নিচ্ছি। তো এখন আমি দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আপনার এখানে মন্তব্য চাইতে পারে যে গুড কাট আউট কিনা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভটা সুন্দর হয়েছে কিনা। তো আপনি চাইলে আপনার মন্তব্য জানাতে পারেন, এতে এই অ্যাপের যে পারফরমেন্সটা রয়েছে বা সার্ভিসটা রয়েছে সেটা ইমপ্রুভ করতে হেল্প করবে। তো যাই হোক, এটা খুব চমৎকারভাবে রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। সো আমি গুড কাট আউটে ভোট দিচ্ছি। এখন আপনি চাইলে আরো রিফাইন করে দেখতে পারেন এটাকে। দেখতে পাচ্ছেন যে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে এবং জাস্ট ওইটুকু অংশ দেখাচ্ছে, যে এইটুকু অংশটা রয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে ইরেজও করা যাবে। ইরেজ করার যেই অপশনটা রয়েছে, এই স্লাইডারটা যদি আমি বড় করে দিই, তাহলে ইরেজের যেই এরিয়াটা সেটা বড় হয়ে যাবে। আমি যদি এখন এখানে ট্যাপ করি, তাহলে এরিয়াটার ইরেজ হয়ে যাচ্ছে। আপনি চাইলে আনডুও করতে পারবেন। যদি উপরে লেখাটা দেখতে পাচ্ছেন আনডু এর, সেটা আমি প্রেস করি তাহলে আনডু হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে রিস্টোরের অপশনও রয়েছে, আপনি চাইলেই যে কোনো এরিয়া রিস্টোর করে দেখতে পারবেন। স্লাইডারটা যদি আমি ছোট করে দিই, তাহলে এই এরিয়াটা ছোট হয়ে গেছে। তো আমি যদি এখানে রিস্টোরে প্রেস করি, এখানে প্রেস করে দেখতে পাচ্ছি যে এরিয়াটা আবার ফিরে এসেছে। এভাবে করে আপনারা চাইলে নিজেদের মতো করে আরেকটু সুন্দর করে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভও করতে পারেন অথবা রিস্টোরও করতে পারেন। তো আমি এটা আনডু করে দিচ্ছি। তো এই ছিল আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কাজ। এখন আমি যদি এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে চাই, যেমন আমি সাপোজ এখান থেকে নিচ্ছি,
সো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপটার স্টক ফটোজ রয়েছে অনেকগুলো। এখন যদি ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা নিই বোটানিক্যাল অপশন থেকে, লেটস সে আমি এই ছবিটা নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি এই ছবিটাকে ফাইনালাইজ করি, সেভ করতে চাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটার টপ রাইট কর্নারে একটা অপশন রয়েছে, এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা আমি প্রেস করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা সেভ করলে এরকম দেখাবে। এখন আমি সেভের অপশনে যাচ্ছি, ছবিটা সেভ হয়ে গেছে। এখন আমি ছবিটা যদি ভিউ করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে সেই ছবি যেটা আমি এডিট করেছিলাম। এখন সাইজটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন যে অরিজিনাল সাইজটাই তারা রেখেছে, যে সাইজটা আমার অ্যাকচুয়াল ছবি ছিল। ওকে, তো সাইজটা যে অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল ছবির মতো রয়েছে, অর্থাৎ কোয়ালিটিটা যে নষ্ট হয়নি, সেটা আমরা কিভাবে বুঝবো? চলুন এর জন্য আমরা আমাদের ফটো এডিটরের মধ্যে, অর্থাৎ আমাদের ফটো ভিউয়ারের মধ্যে যাই। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা এর সম্পর্কে খুব ভালোভাবে জানেন, কিন্তু যারা জানেন না তারা এই অ্যাপটি সম্পর্কে ভিডিওটি দেখতে পারেন। আমি আই বাটনে ভিডিওটি দিয়ে দেব। তো আমি গ্যালারিটি ওপেন করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই ছবি, যে ছবিটি আমি এডিট করেছিলাম। এখন যদি আমি এর ডিটেলসটা চেক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই ছবিটার সাইজ 334 কিলোবাইট এবং রেজলিউশন হচ্ছে 474 বাই 355। এটা মনে রাখুন, কেননা আমি আমার যে অরিজিনাল ছবিটা আছে সেটাতে আপনাদেরকে দেখাবো যে এই ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি মিলে কিনা। সো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি। সো এটার ইনফরমেশন যদি আমি চেক করি, সো দেখতে পাচ্ছেন যে সাইজটা হচ্ছে এটার 20.9 কিলোবাইট এবং রেজলিউশনটা 474 বাই 355, অর্থাৎ অরিজিনাল কোয়ালিটিটাও বজায় রাখা হয়েছে এবং সাথে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ ছবিটার কোয়ালিটিটাও এনহ্যান্স হয়েছে, অর্থাৎ সাইজটাও বেড়ে গেছে। সো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এই অ্যাপটির সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। বাট এর নেগেটিভ সাইডটা হচ্ছে যে আপনারা দেখতে পেয়েছেন যে ছবিটার মধ্যে একটি ওয়াটারমার্ক চলে এসেছে পিক্সেল কাটের। সো এটা অ্যাকচুয়ালি রিমুভ করার জন্য আপনাদেরকে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। সো এনিওয়ে, এখন আমরা এডিটরে অ্যাপের মধ্যে চলে যাই। সো আমরা চলে এসেছি এডিটর অ্যাপের মধ্যে। এখন আমরা যদি একটু নিচে যাই, দেখতে পাচ্ছি যে প্রোফাইল পিকচারও অপশন রয়েছে। আপনি চাইলে অ্যাকচুয়ালি আপনার প্রোফাইল পিকচারও এভাবে ক্রিয়েট করতে পারেন। সেটা কিভাবে সম্ভব, চলুন আমরা একটু দেখে আসি। ফর এক্সাম্পল আমরা যদি এই ছবিটা নিয়ে অ্যাকচুয়ালি করতে যাই, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশন দিয়েছে, স্লাইড টু রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা রিমুভ করে দিচ্ছি এভাবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা নিচের টিক বাটনের মধ্যে প্রেস করি। সো এই ছবিটা আমরা আমাদের যদি একটা প্রোফাইল পিকচার হিসেবে দিতে চাই, আমরা যদি সাপোজ এভাবে এটাকে ফরম্যাট করে নিই, তো দেখতে পাচ্ছেন যে ছবিটা এখন সুন্দর একটা পজিশনে চলে এসেছে। আমি চাইলে এটার মধ্যে শ্যাডো অ্যাড করতে পারি, ওপাসিটিটা বাড়াতে পারি, কমাতেও পারি। তারপরে ড্রপ শ্যাডো রয়েছে। এখন শ্যাডোটা আমি যদি হরাইজন্টালি স্প্রেড করতে চাই তাহলে এটা করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে চেঞ্জটা দেখা যাচ্ছে। তারপরে ভার্টিক্যাল যদি করতে চাই তাহলে ভার্টিক্যালি এভাবে দেখাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা শ্যাডোটা। তারপরে ব্লার যদি করতে চাই ব্লারও করতে পারি, যদি এটা খুব একটা দেখা যাচ্ছে না। তো
এখানে দেখতে পাচ্ছেন যে ব্লার এফেক্টটা কিরকম হয়। শুধু এটাই নয়, এছাড়াও আপনি চাইলে আপনার শ্যাডোটার কালার চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল এটা ব্ল্যাক আছে, এখন যদি আমি ব্লু দেই, শ্যাডোটা ব্লু হয়ে গেল। এভাবে রেড দেওয়া যায়, ইয়েলো দেওয়া যায়, গ্রিন দেওয়া যায়, এবং আপনি চাইলে আপনার কাস্টম কালারও দিতে পারবেন। এখানে এটাও পসিবল। আপনি হেক্স কালার কোডটা যদি দিয়ে দেন, তাহলে সেই কালার অনুযায়ী এটা শ্যাডোটার কালার চেঞ্জ হয়ে যাবে। সো এই ছিল আমাদের প্রোফাইল পিকচারের যে কাজটা, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আউটলাইনের কথা বলি, আউটলাইনটা দেখতে পাচ্ছেন, যদি আউটলাইনটা এভাবে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা পুরোটা কভার করে নিচ্ছে আউটলাইনটাকে, থিকনেসটা কমিয়ে দিলে। তারপরে স্মুথনেস যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের যেই কাটআউটটা রয়েছে, কাটআউটটার সাথে স্মুথ করে এটা ক্রিয়েট করা যাচ্ছে। তারপরে আমি যদি আউটলাইনে কালার সিলেক্ট করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার দেওয়া যাচ্ছে। এখানে আপনি কাস্টম কালারও দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে এই অ্যাপটা আসলে কিভাবে কাজ করে। এখানে রিফ্লেকশনের কালারও রয়েছে, যদিও এই ছবির মধ্যে কোনো রিফ্লেকশন নেই, তাই অ্যাকচুয়ালি এটার কালারটা এভাবে আপনি চেঞ্জ করতে নাও পারেন। আসলে এই ছবিটার মধ্যে তাই কালারটা চেঞ্জ হবে না। সো যাই হোক, আমি পরবর্তী অপশন দেখছি, ফিল্টারের যে অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফিল্টার রয়েছে। এখানে যদি এটা দিই, এটা যথেষ্ট সুন্দর মনে হচ্ছে আমার। এখানে অনেক রকমের সুন্দর ফিল্টার আছে, যে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ইউজ করে দেখতে পারেন। আই থিঙ্ক এই ফিল্টার গুলো অন্য সব ফিল্টারের থেকে যথেষ্ট ভালো কাজ করে। ইন্টেন্সিটি 100% দেওয়া আছে, আপনি চাইলে এটা কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। আপনার যেরকম পছন্দ সেরকম আপনি করে নিতে পারবেন। যাই হোক, আমি অরিজিনাল ফিল্টারটাই রাখছি, অর্থাৎ ছবিতে কোনো চেঞ্জ করছি না। আপনি চাইলে এটা ক্রপ করতে পারবেন, আপনি যেভাবে ইচ্ছা আপনার সাইজটা মেনটেন করে আপনি ক্রপ করে ফেলতে পারবেন ছবিটা। এখানে বিভিন্ন রকমের প্রিসেট দেওয়া আছে, বিভিন্ন অনুপাতে আপনি ক্রপ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী যদি সেটা হয়। সো এনিওয়ে, আমি এটা পিছনে চলে যাচ্ছি। তারপরে নেক্সট অপশনটা দেখি, ব্লারের অপশনটা রয়েছে। এখন গাসিয়ান ব্লারটা যদি আমি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে একদম এভাবে ব্লার করে দিচ্ছে। তারপর মোশন ব্লার যদি দেখি আমি, তাহলে ব্লার রেডিয়াসটা এভাবে স্লাইডারটা যদি সরাই, তাহলে দেখতে পাচ্ছেন কিভাবে এটা ব্লার হয়ে গেছে। এখন যদি অ্যাঙ্গেলটাও দেখি আমি, তাহলে অ্যাঙ্গেলটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা রোটেট হয়ে যাচ্ছে। সো এই ছিল আমাদের এই ব্লারের কাজ। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে। তারপরে রয়েছে অ্যাডজাস্টের অপশন, আপনি ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারেন। এত ব্রাইটনেস যে আপনি আসলে সাদা ছাড়া কিছুই দেখতে পাবেন না। আই থিঙ্ক এত ব্রাইটনেসের দরকার নেই, বাট যাই হোক। কন্ট্রাস্টের ব্যাপার যদি দেখি, তাহলে কন্ট্রাস্টটাও দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক আসলেই কালারটা খুবই সুন্দর আসে কন্ট্রাস্টটা বাড়ালে। বাট যাই হোক, আপনাদের আশা করি এই ব্যাপারে একটা ভালো আইডিয়া হয়ে গেছে। তারপরে স্যাচুরেশনের ব্যাপারটা যদি দেখি, তাহলে স্যাচুরেশনটা যদি বাড়ে, তাহলে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার চলে আসে। তারপরে ভাইব্রেন্সের যেটা রয়েছে, এটা বাড়ালে এরকম একটা কালার আসে, এবং আই থিঙ্ক আপনারা এই ব্যাপারে ভালো বুঝতে পারবেন। তারপর টেম্পারেচারের যেটা ব্যাপার রয়েছে, সেটা আমরা ইউজ করে দেখতে পারি। তারপর রয়েছে টিন্টের একটা অপশন, টিন্টের অপশনটা এভাবে কাজ করে। তারপরে আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। আশা করি কালার কন্ট্রোলস এর সম্পর্কে আমরা একটা ভালো আইডিয়া আপনারা পেয়েছেন। তারপর ওপাসিটির যদি অপশনে যাই, তাহলে এটা যদি আমি এভাবে একদম জিরো করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে পুরোটা একদম ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে ওপাসিটিটা কিভাবে কাজ করে। আই থিঙ্ক কোনো প্রফেশনাল ফটো এডিটর অ্যাপের চেয়ে এটা কম যায় না। তো আশা করি আপনারা ইউজ করে এটা খুব কমফোর্টেবল একটা এক্সপিরিয়েন্স পাবেন। তারপরে যদি দেখি, এখানে অনেক অপশন রয়েছে, লেয়ারের একটা অপশন রয়েছে, আপনি চাইলেই ফটোশপের মতোই এই ছবিটাও এডিট করে দেখতে পারবেন। তারপরে টেক্সটও আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন, বিভিন্ন রকমের টেক্সটের ফন্টও রয়েছে।
যদি আমি এই ফন্টটা সিলেক্ট করি, সেরা ফন্টে যদি কিছু লিখি, তো আমি এটা লিখলাম, তাহলে এই টেক্সটটা এখানে চলে এসেছে। আমি এটাকে মুভ করে এখানে নিয়ে আসতে পারি। তারপরে আপনি যদি ফন্টের স্টাইল দেখতে চান, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফন্ট স্টাইল আছে। আমি যদি এখানে বিভিন্ন ফন্ট স্টাইলগুলো সিলেক্ট করে দেখি, তাহলে সেগুলো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অবশ্যই যে ফন্ট স্টাইলগুলো রয়েছে, যেগুলো প্রোতে ইউজ করতে পারবেন, সেগুলো আপনি এখন এই ফ্রি ভার্সনে ইউজ করতে পারবেন না। তো এখানে বাবল রয়েছে, বিএফএস রয়েছে, ক্লে রয়েছে, অনেকগুলো ফন্ট রয়েছে। আপনারা যেটা পছন্দ সেটা ইউজ করে দেখতে পারবেন। আশা করি ফন্টের ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। তো আমি চেঞ্জটা ডিসকার্ড করে দিলাম। এভাবে করে আপনি চাইলে প্রোডাক্টের ফটোজ তৈরি করতে পারবেন, এআই ব্যাকগ্রাউন্ডস তৈরি করতে পারবেন, ফিল্ম স্টোরিজ তৈরি করতে পারেন, সামারের জন্য কিছু। আই থিঙ্ক এখানে আসলে সবকিছুই করা যায়। অলমোস্ট এভরিথিং ইজ পসিবল ইন দিস অ্যাপ, যদি ছবি রিলেটেড হয়ে থাকে। সো আই থিঙ্ক আপনারা যদি ট্রাই আউট করে দেখতে চান, তাহলে দেখতে পারেন। সো আশা করি আপনাদের সকলে এটা পছন্দ হবে। এবং এই ছিল আমাদের আজকের কাজ, মানে এই অ্যাপটি সম্পর্কে এই ছিল আজকে আমাদের যত রকমের ধারণা। আশা করি আপনাদের সকলের এই অ্যাপটি পছন্দ হয়েছে। আশা করি আপনারা ট্রাই আউট করে দেখবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। সো এই ছিল আজকে আমাদের ভিডিওর অ্যাপটি সম্পর্কে যত রকমের খুঁটিনাটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, একটি লাইক করবেন, কমেন্ট দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।